এই হিজরি সন প্রবর্তন করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হিজরি সনটি কিভাবে শুরু হয়েছে এবং সেই ইতিহাস আমি এখন আপনাদের সামনে শোনাচ্ছি। প্রিয় মুসলিম کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে চারজন বিশিষ্ট খোলাফায়ে রাশিদিন, তারা দীর্ঘ 30 বছর তারা খিলাফতের মধ্যে অধিষ্ঠিত ছিলেন। তার মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক অন্যতম খলিফা। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম کرام, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি যখন খলিফা ছিলেন এমত অবস্থায় একজন আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমল ছিলেন, ওই সময় তিনি ইরাকের বসরা নগরীতে তিনি একজন গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ। কে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন প্রিয় একজন সাহাবী। তিনি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তিনি ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তখন তিনি গভর্নর থাকা অবস্থায় তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে রাষ্ট্রের চিঠিগুলো লিখে অমুক দেশ, এক দেশ থেকে আরেক দেশে আদান প্রদান করেন, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমরা বিব্রত অবস্থায় পড়ে যাই এটি কখন পাঠিয়েছেন। সুতরাং এই চিঠির মধ্যে কোনো সন তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা জটিলতার মধ্যে পড়ে যাই। তখন তিনি আমিরুল মুমিনিনের কাছে প্রস্তাব জানালেন, হে আমিরুল মুমিনিন,